Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثيل له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম হযরত উলামায়ে কিরাম শিক্ষিত সমাজ বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম ভাইয়েরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাদের হায়াতে বারাকা দিয়ে বরকত দিয়ে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন জুমার সালাতে উপস্থিত করেছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করছি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সবাই বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দীর্ঘ একটি বছর অতিবাহিত হয়ে আবার আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে একেবারে আমাদের মাথার উপরে সন্নিকটে চলে আসছে শাহরু রমাদান মাহে রমাদান আমরা রমজান মাসকে আমরা স্বাগতম জানাই আহলান সাহলান মারহাবান বলে রমজান মাস বরকতময় মাস আল্লাহ তাআলা রমাদান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করে দিন সবাই বলি আমিন কারণ এমনও আছে আজকে শাবান মাসের 28 তারিখ আগামীকাল শনিবার 29 তারিখ যদি চাঁদ উঠে তাহলে আগামীকাল শনিবার থেকেই আমাদের রমাদান মাস শুরু হবে এশারের পর সালাতুত তারাবিহ শুরু হয়ে যাবে পরের দিন রবিবার পহেলা রমাদান আমরা সকলেই পালন করব হে আল্লাহ আবারও দোয়া করছি আপনি ওই পর্যন্ত আমাদের প্রত্যেককে হায়াত বৃদ্ধি করে দেন সবাই বলি আমিন যদি আগামীকাল 29শে শাবানে মাহে রমাদানের চাঁদ পশ্চিম আকাশে দেখা না যায় তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ হবে আর পহেলা রমাদান শুরু হবে সোমবার থেকে রবিবারে তারাবি হবে সোমবার পহেলা রমাদান হবে চাঁদের হিসাব অত্যন্ত জরুরি বিশেষত এই রমাদান মাসকে সামনে রেখে হজকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বের সহিত রমাদানের চাঁদ এবং জিলহজের চাঁদের হিসাব রাখতেন তাই এই চাঁদের হিসাব রাখাকে হযরত উলামায়ে কেরাম ফরজে কিফায়া বলেছেন অর্থাৎ একটি জামায়াত একটি শ্রেণী যদি মুসলিম জাতির পক্ষ থেকে এই চাঁদের হিসাব সংরক্ষণ করে তাহলে সবাই এই ফরজে কিফায়া তরক করার যে গুনাহ সেই গুনাহ থেকে বেঁচে যাবেন সুবহানাল্লাহ আর যদি কেউ এটা সংরক্ষণ না করেন সবাই গুনাহগার হবে বাকি ইন্ডিভিজুয়ালি যদি বলি প্রত্যেকের জন্য পৃথক পৃথকভাবে যদি বলি তাহলে এই চাঁদ দেখা হলো সুন্নাত তাই আমাদের উচিত হবে আগামীকাল আমরা প্রত্যেকেই সন্ধ্যার সময় পশ্চিম আকাশে চাঁদ দেখা একটি সুন্নতি আমল সেজন্য তাকাবো দেখার চেষ্টা করব যদিও না দেখি শহরে বন্দরে বিলাসবহুল বহু দালান বিল্ডিংয়ের কারণে দেখা যাবে না তারপরেও যদি আমি দেখার নিয়তে দেখি আল্লাহ তাআলা একটি সুন্নতের উপরে আমল করার সওয়াব আমার আমল নামেই দান করবেন সুবহানাল্লাহ বাকি কথা হলো আমরা এমনও দেখেছি যেদিন চাঁদ উঠবে প্রথম তারাবি হবে ওই দিন আসরের আগেই কারো না কারো কোনো আত্মীয় কোনো নিকটতম ব্যক্তি ইন্তেকাল করেছেন দুনিয়ার জীবন শেষ করেছেন তাহলে দেখেন
আর কয়েক ঘন্টা পরে মাহে রমজান চলে আসতো। মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে যিনি রমজানের আগে চলে গেলেন তিনিই বুঝবেন আসলে রমজানের গুরুত্ব মুহূর্ত কত বেশি। তাই আমরা সব সময় দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে মিনিমাম রমাদান পর্যন্ত পৌঁছে দিন। আবারও বলি আমিন। আজকের এই জুমআ শাবান মাসের সর্বশেষ জুমআ, রমজানের আগের জুমআ। এই জুমআয় আমরা আলোচনা করব রমাদানের ফরজ বিধান সম্পর্কে, ফাজাইল মাসাইল নিয়ে, করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে, সলাতুত তারাবিহ নিয়ে। এই বিষয়গুলো সামনে রেখে আমরা আলোচনা করব। রমাদান এটা একটি পরিচিত শব্দ এবং যে কথাগুলো এখানে হবে সবগুলো আমাদের পরিচিত। আর এই পরিচিত জিনিসগুলো, জানাশোনা জিনিসগুলোই মাঝে মাঝে রিপিট করা, এগুলো পুনরালোচনা করা, এটাই ইবাদত। দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়ি, প্রতিদিনের নিয়মেই পড়ে থাকি। আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, আমাদের জন্য নতুন নতুন ইবাদত দেননি। যদি দিতেন অনেক কষ্ট হয়ে যেত। সীমিত ইবাদত দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার হায়াতের মধ্যে এই ইবাদতগুলোকে বারবার অনুশীলন করতে বলেছেন। কেন? যাতে করে আমার আগের ইবাদতটি যথাযথভাবে না হয়ে থাকলে তো আজকের ইবাদত যাতে যথাযথভাবে আমি করতে পারি। সুবহানাল্লাহ। কোনো কারণে আজকের ইবাদতটাও আমি যথাযথভাবে করতে পারিনি, তাহলে যেন আগামীকালের ইবাদতটা আমি যথাযথভাবে করার জন্য সংকল্পবদ্ধ হই। তাই কোনো মানুষের জীবনে এক ওয়াক্ত ফরজ সালাতও যদি কারো কবুল হয়ে যায়, ইভেন একটা সাজদাও যদি কারো জীবনে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই এক সাজদার উসিলাই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই রমাদান সহ যাবতীয় ইবাদতগুলো আমাদের মাঝে বারবার আসে। কেন? যাতে করে সেম জিনিসগুলোকে আমরা বারবার অনুশীলনের মাধ্যমে যথাযথভাবে ইবাদতগুলোর মূল্যায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মানুষ যিনি যেই পেশার মানুষ হয়ে থাকেন, যেই পেশাদার হন, তিনি তার সেই পেশা নিয়ে চিন্তিত থাকেন আর নির্দিষ্ট সময়ে অনেক বড় আগ্রহী হয়ে থাকেন। একজন কৃষক সব সময় কৃষিকাজ নিয়ে টেনশনে থাকেন। যখন দেখেন মৌসুম চলে আসছে, ফসল কাটবেন, ঘরে উঠাবেন, তখন তিনি খুব খুশি হন, আনন্দিত হন। ঠিক তেমনিভাবে একজন মুমিন সারা জীবন ইবাদত বন্দেগী করেন, টেনশনে থাকেন। রমাদান মাস যখন আসে তখন তিনি অনেক আগ্রহ ভরে এই রমাদানকে বরণ করে নেন, এই রমাদানকে তিনি রিসিভ করে নেন। এই জন্য যে আমার অতীতে যা হয়েছে সবগুলো একসাথে, বরং একসাথে নয়, অতীতে যা করতে পারিনি তার 70 ভাগ, তার 70,000 ভাগ আল্লাহ তাআলা এই রমাদানে আমাদেরকে অতিরিক্ত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো চাই একটু বেশি পাওয়া। আল্লাহ তাআলা এই রমাদানে সব কিছুর মধ্যেই বারাকা দিয়েছেন। ইভেন রিজিকের মধ্যেও আল্লাহ তাআলা বারাকা দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত ভাইরা, মাঝখানে একটি কথা বলি। আপনারা জানেন আমাদের অত্র মসজিদ কমপ্লেক্স, এখানে যেরকম কেন্দ্রীয় মসজিদ, সাথে সাথে আপনাদের উদ্যোগে এখানে একটি ইয়তিমখানা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সাল থেকে এই পর্যন্ত। এখানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আপনাদের তত্ত্বাবধানে, আপনাদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। এই বছর আপনারা শুনে খুশি হবেন, অনেকেই জানেন এই বছর আমাদের এই প্রতিষ্ঠানের 8 জন স্টুডেন্ট, হাফেজ ছাত্র পাগড়ি নিয়েছেন এবং তারা আপনার বৃত্তি পরীক্ষা, বেফাকের বোর্ড পরীক্ষা তারা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এইভাবেই আমাদের প্রতিষ্ঠান সামনের দিকে আপনাদের সকলের সহযোগিতায় এগিয়ে যাবে। তো আজকে আপনাদের
আপনারা তো সবাই জানেন, কিন্তু সেক্টরে যেহেতু মাঝে মাঝে কিছু নতুন ভাইয়েরা আসেন, তো সেই হিসেবে প্রত্যেকের জ্ঞাতার্থে আমরা আমাদের এই মাদ্রাসার একটি আকুল আবেদন আপনাদের কাছে আমরা পৌঁছাচ্ছি। আপনারা এটা সময় মতো পড়বেন। এরকম না যে একটা জিনিস পেয়েছি রেখে দিলাম, না। কারণ এই প্রতিষ্ঠান আমাদের সেক্টরবাসীর প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান। সেজন্য আমরা এই আকুল আবেদনটি দেখব, দেখে এখন নয়, রমজান মাস আসলে আমরা যেইভাবে পারি, আমাদের জাকাত হোক, সাধারণ দান হোক, কাফারা হোক, তারপরে সামনে আসছে ফিতরা, যেই কোনোভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের এই ইয়তিমখানায় আমরা দান করব। প্রত্যেকে চেষ্টা করব মিনিমাম একটা অ্যামাউন্ট হলেও যেন এটা আমাদের এই প্রতিষ্ঠানে আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই দানকে কবুল করেন। এখন যেই আবেদনপত্র আপনাদের সামনে আসছে, এটা আপনারা সময় মতো পড়ে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ। কোনো পরামর্শ থাকলেও আমাদেরকে আপনারা জানাবেন আশা করি। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের কাজে, নেকির কাজে এগিয়ে আসা এবং সহযোগিতা করার তৌফিক দান করেন, আমিন। আমরা বলছিলাম মাহে রমাদান, এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বোনাস হিসেবে দিয়েছেন। আমরা যেন রমাদানের কথা শুনে আমরা আশ্চর্যান্বিত না হই, সেজন্য আল্লাহ তাআলা খুব একেবারে সুন্দরভাবে আমাদেরকে বলছেন যে, হে ঈমানদারেরা শোনো, আমি তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে নয়, বরং তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের উপরেও এই রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সকলে মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আমাদের সকলের একটাই টার্গেট, আমাদের প্রত্যেকের একটাই মাকসাদ, আমাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, সেটা হলো আমরা যেন মুত্তাকি হয়ে যাই। কি বলেন? ঠিক কি ঠিক না? আমাদের উদ্দেশ্য কি? আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব। আল্লাহ যা করতে বলেছেন সেটা আমরা করব, আল্লাহ যা ছেড়ে দিতে বলেছেন সেটা আমরা ছেড়ে দেব। হয়তো শতভাগ করতে পারি না, শতভাগ ছাড়তে পারি না, কিন্তু আমরা চেষ্টায় আছি, আমরা সচেষ্ট যে আমরা শতভাগ করনেওয়ালা হয়ে যাব, শতভাগ ছাড়নেওয়ালা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, তার উদ্দেশ্য মানুষ যেন মুত্তাকি হয়ে যায়। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, যে এই কোরআন নাযিল করেছি মানুষ যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত স্বরূপ। আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে সবাই তো এখান থেকে হেদায়েত গ্রহণ করবে না, যারা নিজেরা মুত্তাকি হতে চায় তারাই কেবল হেদায়েত গ্রহণ করবে। সেজন্য শুরুতে এইভাবে বলেছেন, যদিও সূরা বাকারার 185 নম্বর আয়াতের শুরুতে বলছেন যে হুদান লিন-নাস, সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য এটা দিশারি, এটা আলোকবর্তিকা, এটা হেদায়েতের বার্তা। তবে যেহেতু সবাই এখান থেকে আলো নিবে না, আলো কারা নিবেন? যারা নিজেদেরকে মুত্তাকি বানাইতে চায়। তাফসিরে জালালাইনের মধ্যে এই হুদাল্লিল মুত্তাকিনের তাফসিরের মধ্যে আসছে যারা আল্লাযীনা উরিদু, যারা চায়, যারা চেষ্টা করে যে আমি আল্লাহ ভীতি অর্জন করব, আল্লাহর তাকওয়া, এই তাকওয়া যেন আমার মধ্যে আসে, এমন ব্যক্তিদের জন্য হবে কোরআন। তো একদিকে কোরআন নাযিল হওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন মুত্তাকি হই, আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম ফরজ করে দিয়েছেন, তার উদ্দেশ্য হলো যেন আমরা সকলে মুত্তাকি হয়ে যেতে পারি। তাই আসুন এই সিয়াম পালনের মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা যেন সকলে মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। রমাদান মাস একেবারে আসন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের শেষ জুমআয় তথা আজকের এই জুমআয় সাহাবীদেরকে সামনে নিয়ে যেই খুতবা প্রদান করেছেন সেই খুতবাটাই আপনাদেরকে আমরা শোনাবো এবং এখান থেকে
উল্লেখযোগ্য যেই বিষয়গুলো আমাদের জন্য অতীব জরুরি সেই পয়েন্টগুলো আমরা টাচ করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শাবান মাসের শেষ দিন যেই জুমআ, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল আমাদেরকে এইভাবে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে ছায়া দিতে যাচ্ছে একটি সম্মানী মাস, একটি মহান মাস, শাহরুন মুবারাকুন ফি, একটি বরকতময় মাস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস তোমাদের সামনে আসন্ন যে মাসে এমন একটি রজনী আছে, এমন একটি সব রাত্রি আছে যে রাত্রি হাজারো রাত্রির চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, যেটাকে আমরা কি বলে থাকি? লাইলাতুল কদর, শবে কদর বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর ওয়াকিয়ামু লাইলিহি, আর এই মাসে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করা, সলাতুত তারাবিহ পড়া, এটাকে আল্লাহ রাসূল সুন্নত হিসেবে সাব্যস্ত করেছেন, নফল হিসেবে সাব্যস্ত করেছেন। তারপরে রাসূল বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলা, যে ব্যক্তি এই মাহে রমাদানে একটি আমল করবে, তখন আল্লাহ তাআলা তার এই আমলকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলেন, কেউ যদি এই রমাদান মাসে একটি ফরজ বিধান আদায় করে, আল্লাহ তাআলা রমজানের আগে পরে অন্যান্য সময়ে 70টি ফরজ বিধান আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওহুয়া শাহরুস সবর, এই মাস হলো ধৈর্যের মাস। কি বলেন, ধৈর্যের মাস কিনা? এই মাসে অনেকে রমজানের আগে পরে অনেকের অনেক অভ্যাস থাকে, অনেক কিছু খাওয়ার অভ্যাস থাকে। কেউ ঘুম থেকে উঠলেই বলেন আমার টেবিলে যেন চা রেডি থাকে, সামান্য হালকা নাস্তা করেন, চা বিস্কিট। কিন্তু এই রমজান মাস পূর্বের এই অভ্যাস এ অনুযায়ী চলতে পারেন না। এইভাবে বিকেলবেলা আসরের আগে পরে কিছু খাওয়ার অভ্যাস থাকে। বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা, তারা তো ক্ষুধা লাগলে কিছু খেতে হয়, কিন্তু খেতে পারেন না রমজান মাসে। এই যে কষ্ট হয়, এজন্য ধৈর্য ধরতে হয়। তাই আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ওহুয়া শাহরুস সবর, এই রমাদান মাসটি হলো ধৈর্যের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সিয়াম পালনের মাধ্যমে কষ্ট সহ্য করে একটু ধৈর্য ধারণ করবে, তাদের পুরস্কার কি? ওয়াসসাবারু সাওয়াবুহু আল জান্নাহ, আর যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পূর্বের 11 মাসে যে অভ্যাসগুলো আমাদের ছিল, হঠাৎ সেই অভ্যাসগতভাবে আমরা ওই জিনিসগুলো যখন আহরণ করতে কিংবা খেতে চাইব, তখন এই খাওয়া থেকে যখন নিজেকে বিরত রাখতে চাইব, কষ্ট হবে। যখনই এই কষ্ট হবে, সাথে সাথে আমরা মনে মনে স্মরণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটু ধৈর্য যদি আমি ধরতে পারি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলেন, ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটি হলো আপনার সহমর্মিতার মাস। অন্যান্য মাসে আমি অনেক কিছু খাই, অনেক কিছু পান করি, কিন্তু আমার আশপাশে ফুটপাতে থাকা, বস্তিতে থাকা অনেকেই ইচ্ছা অনুযায়ী সেরকম কিছু খেতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে সমান্তরাল করার জন্য, সবাইকে ইকুয়াল করার জন্য এই মাহে রমাদান দিয়েছেন, যে সবাই বুঝুক যে না, আমার সামর্থ্য থাকলেও আমি যথেচ্ছা, আমি যা ইচ্ছা সেটা আমি খেতে পারি না। এইভাবেই রমজান মাসকে একটি ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাচ্ছেন যে না, তোমাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, আর যাদেরকে সামর্থ্য দিই নাই সবাই এই ক্ষেত্রে সমান। ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাস এমন একটি মাস যে মাসে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয় বলে। সুবহানাল্লাহ। দেখেন কেমন আল্লাহ তাআলার রহস্য। একদিকে সিয়ামের মাধ্যমে আমাদেরকে খেতে নিষেধ করেছেন,
আবার অপরদিকে খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন। মনে হচ্ছে এটাই আসলে পরীক্ষা। হযরত দাউদ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছেন, শনিবারে তোমরা মাছ শিকার করবে না। আবার ওই শনিবারেই সবচেয়ে বেশি মাছ কুলে চলে আসছে, উপকূলে আসছে। তো এটা হলো পরীক্ষা। তো মাহে রমাদান একদিকে দিনের বেলায় খাওয়া নিষেধ, কিন্তু আল্লাহ তাআলা অপরদিকে খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন। অন্যান্য সময় সমাজে যদি এমন কোনো মানুষ থাকে যাদের ঘরে কোনো খাবার থাকে না, রমাদান মাস, এই মাসে প্রত্যেকের ঘরে কম বেশি খাবার থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বড় পরীক্ষা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যে ব্যক্তি রমাদান মাসে কাউকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস এত বরকতের মাস, ফজিলতের মাস। এই মাস আমাদের সামনে আসন্ন, তাই আমরা এই মাসকে আমরা স্বাগতম জানানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই প্রস্তুতিমূলক কয়েকটি কথা গত জুমায়ও বলার চেষ্টা করেছিলাম, সময়ের স্বল্পতার দরুন শেষ করতে পারিনি। আজকে আবার এই কথাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। প্রথমত কথা হলো, রমজান মাসের আগে আগে আমরা কেনাকাটাগুলো আমরা সেরে নেব। কারণ মানুষের প্রয়োজনে অনেক কিছুই মানুষ করে, কেনাকাটা এটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আমরা যদি চেষ্টা করি যে না, রমাদান মাসে সিয়াম পালন করে মার্কেটে যাওয়া কষ্টসাধ্য, তারাবির ক্ষতি হবে, জামাতের অসুবিধা হবে, ওয়াক্তের নামাজগুলো জামাতের সহিত পড়া কষ্টকর হয়ে যাবে, সেজন্য প্রয়োজনীয় কেনাকাটাগুলো আমরা আগে আগে সেরে নেব। কেনাকাটার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন, আমরা অনেক সময় মাহে রমাদানে অনেক পরিমাণে দান করে থাকি, তবে রমজান আসার আগেও যদি আমরা কিছু কিছু দান এমনভাবে করি যে যারা গরিব মিসকিন আছে তাদেরকে কিছু খাবার পৌঁছে দিই, যাতে করে তারা প্রথম দিন থেকেই ভালোভাবে ইফতারি, ভালোভাবে সাহারি তারা গ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, সমাজেই প্রথাও চালু আছে। অনেকেই রমজান মাস আসার আগে আগে বিভিন্ন আইটেমের খাবার কিনে প্যাকেট করে আত্মীয়দের বাসায়, গরিব মিসকিনদের বাসায় পৌঁছান। এটাও উত্তম পদ্ধতি। তারপরে আরেকটি বিষয় হলো, আমরা অনেকেই জাকাত প্রদান করে থাকি রমাদান মাসে। তো জাকাতের এই হিসাবটাও যারা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি তাদের উচিত রমাদান আসার আগে আগেই এই জাকাতের হিসাবটা আমরা ঠিক করে রাখি, যাতে করে পহেলা রমজান থেকেই আমরা জাকাত প্রদান করতে পারি, রমাদানের যে ফজিলত সেটা যেন আমরা লাভ করতে পারি। এরপরে আরেকটি প্রস্তুতিমূলক বিষয় হলো, আমরা রমাদানকে সামনে রেখে একটি শিডিউল করতে পারি, একটি রুটিন করতে পারি, যে আমি কয়টায় অফিসে যাব, কয়টায় অফিস থেকে ব্যাক করব, আমি কখন মাগরিবের সালাত কোথায় পড়ব, তারাবি কোথায় পড়ব। এটা যদি আগ থেকেই রুটিন করে রাখি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার এই রুটিন অনুযায়ী আমল করার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। রুটিনের মধ্যে এটাও হতে পারে যে আমি আধা ঘন্টা 30 মিনিট মাহে রমাদানে কমপক্ষে অথবা 1 ঘন্টা আমি তেলাওয়াত করব। হ্যাঁ, আপনি তেলাওয়াত জানেন না, তো ওই 1 ঘন্টা আপনি কারো সাথে কমিটমেন্ট করেন যে আপনি তার কাছে গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা হয়তোবা এই উসিলাই আপনাকে অতি সহজে কোরআনুল কারীম শিখার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম বলেন, এই কোরআনকে মুহাব্বত করতে হবে, কারণ আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন বলেছেন। রমজান মাসের পরিচয় দিতে গিয়ে বলছেন রমাদান মাস ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের সাথে এই মাসের এমন সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর অনেক তেলাওয়াত করতেন, তারপরেও রমাদান মাসে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন। এই কোরআনের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে থাকতে হবে, কারণ এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আবার এই কোরআন কারো বিরুদ্ধে অভিযোগ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, নাউযুবিল্লাহ। তাই জান্নাতে যেতে হলে এই কোরআনের সুপারিশের কোনো বিকল্প নেই। তো কোরআনের সুপারিশ কিভাবে পাবো? সারা বছর কোরআন ধরলাম না, কোরআন পড়লাম না, মাহে রমাদানও শেষ হয়ে গেল,
আমি মনে মনে টার্গেট রাখছি খতমে তারাবির মাধ্যমে হয়তোবা এক খতম হবে, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি নিজে নিজে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, তাহলে কোরআনের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হবে। উলামায়ে কেরাম বলেন যে কোরআনকে বন্ধু বানাইতে হবে। এই কোরআন আমার বন্ধু হলে, এই কোরআন হাদিসে আসছে, রাসূল বলেন মান জাআলাল কোরআন আমামা, যে কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। আর যে কোরআনকে পেছনে ফেলে দিবে এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমার রুটিনের মধ্যে এটা থাকা উচিত, দৈনিক কিছু সময়